হ্যালো, আসসালামু আলাইকুম। মাই ফেভারিট কুকিং আপনাদেরকে স্বাগতম। তো আজ আমি আপনাদেরকে যে কোনো তরকারি থেকে আলু উঠিয়ে ঝটপট পুরি বানিয়ে দেখাবো। তো চলুন দেখে নেওয়া যাক এই পুরিটা আমি কীভাবে বানিয়েছি। তো ভিডিওটাকে শুরুতে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটাকে শুরু করবেন। আর আমার চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা এখানে চাপ দিয়ে দেবেন। আর এই ভিডিওটি যারা ফেসবুক পেজে দেখছেন প্লিজ পেজটি ফলো করে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। তো পুরি বানানোর জন্য এখানে আমি এক কাপ পরিমাণে ময়দা নিয়ে নিচ্ছি। এখন এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। তো লবণটা আমি ময়দাটার সাথে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণে তেল দিয়ে দিচ্ছি। তো তেলটা দিয়ে আমি হাত দিয়ে একটু ভালোভাবে এটা আমি ময়ান দিয়ে নিব। তো এই কাজটা একটু সময় নিয়ে করতে হবে। এটা হাত দিয়ে যত ভালোভাবে ডলে ডলে এই কাজটা করবেন, এই পুরিটা ততই বেশি ভালো হবে। তো এটা আমি 3 থেকে 4 মিনিট সময় নিয়ে হাত দিয়ে একদম ডলে ডলে এটা আমি একদম ভালোভাবে ময়ান দিয়ে নিলাম। এখন এখানে আমি অল্প অল্প করে নর্মাল তাপমাত্রার পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব। তো পানিটা একবারে দিতে যাবেন না, অল্প অল্প পানি দিয়ে ডোটা তৈরি করে নিতে হবে। তো আমি একটা সফট একটা ডো তৈরি করে নিলাম। তো এখন এই ডোটা আমি রেস্টে রেখে দিব 20 মিনিটের জন্য। তো অবশ্যই ডোটা একটু রেস্টে রেখে দিতে হবে, না হয় পুরিটা ভালো হবে না। এখন এখানে আমার তরকারি থেকে আমি আলু উঠিয়ে নিচ্ছি। তো আপনার যে কোনো তরকারিতে আলু থাকলে ওই আলুগুলো উঠিয়ে তারপরে এই পুরিগুলো বানিয়ে নিতে পারেন। তো এখান থেকে আমি আলুগুলো উঠিয়ে নিচ্ছি পুরি বানানোর জন্য। তো আমার পুরির জন্য যে পরিমাণে আলু লাগবে আমি ওই পরিমাণে আলু উঠিয়ে নিলাম। এখানে আমি 1 চা চামচ পরিমাণে এই চিলি ফ্লেক্স দিয়ে দিলাম, এখানে টালা শুকনো মরিচের গুঁড়ো। তো দিয়ে হাত দিয়ে আলুটা আমি একদম ভালোভাবে এটা আমি ভর্তা তৈরি করে নিচ্ছি। তো এটা আমি হাত দিয়ে একদম ভালোভাবে মেখে নিলাম। এখন এটা দিয়ে আমি পুরিটা তৈরি করে নেব, পুরির ভিতরে দিব। তা আমি যে ডোটা তৈরি করে রেখেছিলাম এটা আমি 20 মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। উঠিয়ে নিয়ে এটা আমি হাত দিয়ে আরও একটু ভালোভাবে এটা মাখিয়ে নিই, বা ডোটা অনেকটাই আরও সফট হয়ে গিয়েছে। তো এটা দিয়ে আমি এই 1 কাপ ময়দা দিয়ে আমার এখানে 5টা পুরি হবে, আমি 5 ভাগ করে নিলাম। এখন আমি প্রত্যেকটা ভাগ দিয়ে একটা একটা করে পুরি তৈরি করে নিব। তো আমি প্রথমে আপনাদেরকে একটা পুরি তৈরি করে দেখাচ্ছি। তো পুরির এই মাঝের অংশটা আঙ্গুল দিয়ে এভাবে চেপে চেপে একটু গর্ত করে নিতে হবে। গর্ত করে এবং হাতে তালুতে নিয়ে এখান থেকে আমি এই ভর্তাটা ভিতরে দিয়ে দিচ্ছি। তো দিয়ে এটা আমি সাইডগুলো এই একসাথে করে এভাবে করে বন্ধ করে দিচ্ছি। বন্ধ করে এখন এটা দিয়ে আমি পুরিটা বেলে নেব। তো এটা আপনারা চাইলে হাত দিয়ে এভাবে একটু চেপে চেপেও এটা তৈরি করে নিতে পারেন। তো আমি একটু বেলে দিয়ে এটা বেলে নিচ্ছি। তো এখানে আমার একটা পুরি বেলা হয়ে গিয়েছে। আর পুরিটা এমনভাবে বেলতে হবে যাতে ভিতরে পুরটা বের না হয়ে যায়, পুরির পুরুত্বটা এরকম হবে। তো আমি এটা এক সাইডে রেখে দিয়ে আমি আপনাদেরকে আরেকটা পুরি বানিয়ে দেখাচ্ছি। এটা প্রথমে এই মাঝের অংশটা একটু গর্ত করে নিতে হবে আঙ্গুল দিয়ে এভাবে চেপে চেপে। তারপর এটা হাতের তালুতে নিয়ে এই আলুর ভর্তাটা দিয়ে দিতে হবে। দিয়ে তারপরে এভাবে করে সাইডগুলো বন্ধ করে তারপরে একটু ময়দা লাগিয়ে এগুলো বেলে নিতে পারেন, আবার ময়দা ছাড়াও এগুলো বেলা যাবে। তো আমি একটু ময়দা ছিটিয়ে এগুলো বেলে নিচ্ছি যাতে এগুলো বেলে রাখার পরে না লেগে যায়। তা আমি পুরিগুলো বেলে নিলাম। এখন এগুলো আমি ভেজে নিব। তো ভাজার জন্য আমি চুলায় একটা কড়াইতে তেল গরম করে নিয়েছি। এখন আমি প্রথমে একটা পুরি দিয়ে দিচ্ছি। তো পুরিটা দেওয়ার পরে আমার পুরিটা ফুলে উঠতেছে। তো পুরিটা ভাজার সময় চুলার হিটটা মিডিয়ামে রাখতে হবে, একদম বাড়িয়ে দিয়ে ভাজা যাবে না, তাহলে নিচ থেকে পুড়ে যেতে পারে। তা আমার পুরিটা ফুলে একদম টইটুম্বর হয়ে গিয়েছে। এখন এক সাইড হওয়ার পরে আমি উল্টিয়ে দিব। তো উল্টিয়ে পাল্টিয়ে আমি পুরিটা ভেজে নেব। তো এখন আমি পুরিটা উল্টিয়ে দিচ্ছি। তো উল্টিয়ে পাল্টিয়ে সুন্দর একটা কালার করে আমি পুরিগুলো ভেজে নেব। তো উল্টিয়ে পাল্টিয়ে সুন্দর একটা কালার করে আমি পুরিগুলো ভেজে নিলাম। আর একইভাবে আমি বাকি পুরিগুলো ভেজে নেব। তো আমি আপনাদেরকে আরেকটা পুরি ভেজে দেখাচ্ছি। আমি এখন এখানে আরেকটা পুরি দিয়ে দিলাম। তো পুরিটা দিতে দিতে আমার অনেক সুন্দর হয়ে ফুলে ওঠে পুরিগুলো।
তো প্রত্যেকটা পুরি আমার একদম সুন্দরভাবে ফুলেছে, একদম ফুলকোভাবে। তো এই পুরিটাও ফুলতেছে, আর পুরিগুলো খেতে অনেক বেশি মজার হয়েছিল। তো এই পুরিটাও এক সাইড হওয়ার পরে এটা আমি উল্টিয়ে দিচ্ছি। তো উল্টিয়ে পাল্টিয়ে এই পুরিটাও আমি সুন্দর একটা কালার করে ভেজে নিচ্ছি। তো এই পুরিটাও আমার ভাজা হয়ে গিয়েছে, আর এটা কালারটা অনেক সুন্দর হয়েছে। এখন আমি তেলটা জড়িয়ে পুরিটা উঠিয়ে নিচ্ছি। তো একইভাবে আমি বাকি পুরিগুলো ভেজে নেব। তো এই পুরিটা আপনারা যে কোনো তরকারি থেকে আলু উঠিয়ে ঝটপট এই পুরিটা তৈরি করে নিতে পারেন। আলাদা করে আলু সেদ্ধ করে পুর তৈরি করার কোনো প্রয়োজন নেই। তো হয়ে গিয়েছে পুরি বানানোর রেসিপি। আর এই রেসিপি যদি আপনার ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এখন